নমস্কার, অ্যাস্ট্রোরাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব জুলাই 2024 বৃশ্চিক রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে জুলাই 2024 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে জুলাই মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। জুলাই মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, রাশির অধিপতি মঙ্গলকে গোচরে ষষ্ঠভাবে তার স্বরাশি মেষ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। চতুর্থভাবে শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতে বক্রীভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। পঞ্চমভাবে মীন রাশিতে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তমভাবে বৃষভ রাশিতে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে। অষ্টমভাবে মিথুন রাশিতে রবি ও শুক্রকে অবস্থান করতে দেখা যাচ্ছে। ভাগ্যভাবে অর্থাৎ নবমভাবে কর্কট রাশিতে বুধকে অবস্থান করতে দেখা যাচ্ছে। একাদশভাবে কন্যা রাশিতে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। 7ই জুলাই শুক্র গোচরে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে। 12ই জুলাই রাশির অধিপতি মঙ্গল গোচরে মেষ রাশি থেকে বৃষভ রাশিতে প্রবেশ করবে, বৃহস্পতির সাথে যুতি হবে। 16ই জুলাই রবি গোচরে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে। 19শে জুলাই বুধ গোচরে কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে। জুলাই মাসে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। রাশির অধিপতি মঙ্গলকে গোচরে ষষ্ঠভাবে বিপরীত রাজযোগ তৈরি করে মাসের শুরু থেকে অবস্থান করতে দেখা যাচ্ছে। বর্তমানে আপনাদের রাশির ওপর শনি ঢাইয়ার প্রভাব অতিবাহিত হতে দেখা যাচ্ছে। একাধিক গ্রহের প্রভাব রাশির ফার্স্ট হাউসের ওপর এই সময় থাকতে দেখা যাচ্ছে। শনিদেবের বক্রী দশম দৃষ্টি থাকছে রাশির ফার্স্ট হাউসের ওপর। রাশির অধিপতি মঙ্গলের প্রভাব থাকছে, অর্থাৎ দৃষ্টি থাকছে পুরো মাস। সাথে সাথে রাহুর প্রভাব থাকছে রাশির ফার্স্ট হাউসের ওপর, বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির ফার্স্ট হাউসের ওপর। একাধিক গ্রহের প্রভাব রাশির ফার্স্ট হাউসের ওপর থাকার কারণে শরীর স্বাস্থ্য বিষয়ে এই সময় কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। এই সময় হার্টের কোনো সমস্যা, লিভার সংক্রান্ত সমস্যা, হাই বিপি সংক্রান্ত সমস্যা, পেটের সমস্যা, কোল্ড কফ এই জাতীয় সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। লোয়ার ব্যাক পেন জাতীয় সমস্যা কিছু কিছু ক্ষেত্রে এই সময় আসতে দেখা যেতে পারে। মঙ্গলের দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউসের ওপর, অপরদিকে বক্রী শনিদেবেরও দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউসের ওপর, যার কারণে চোট আঘাতের বিষয়ে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত। বাহন চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। শনিদেবের বক্রী দৃষ্টি রাশির ফার্স্ট হাউসের ওপর থাকার কারণে মানসিক কিছু সমস্যা, দুশ্চিন্তা এই সময় মনের মধ্যে মাঝে মধ্যে আসতে দেখা যেতে পারে। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কী থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। দশম ভাব অর্থাৎ কর্মভাবের অধিপতি রবিকে গোচরে মাসের শুরু থেকেই 16ই জুলাইয়ের আগে পর্যন্ত অষ্টমভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। পুরো মাস বক্রী শনিদেবের দৃষ্টি থাকছে কর্মভাব অর্থাৎ দশম ভাবের ওপর। মাসের শুরুর দিকেই কর্মক্ষেত্রে ছোটোখাটো কিছু বিঘ্ন বাধা আসতে দেখা যেতে পারে। 12ই জুলাই রাশির অধিপতি মঙ্গল গোচরে সপ্তমভাবে প্রবেশ করবে। সেই সময় থেকে মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে রাশির দশম ভাবের ওপর। কর্মক্ষেত্রে 12ই জুলাইয়ের পর থেকে বলা যেতে পারে অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাচ্ছে। দশম ভাবের অধিপতি রবি গোচরে 16ই জুলাই ভাগ্যভাবে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে।
কর্মক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে যাদের প্রমোশনের কোনো সম্ভাবনা আছে এই সময় তা থেকে সুযোগ আসতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে এই সময় নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। আটকে থাকা কাজগুলি এই সময় সম্পন্ন হতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। তবে দশম ভাবের ওপর বক্রী শনিদেবের দৃষ্টি যেমন থাকতে দেখা যাচ্ছে, 12ই জুলাই থেকে মঙ্গলেরও দৃষ্টি থাকবে দশম ভাবের ওপর। কর্মক্ষেত্রে যে কোনো ধরনের বাদ বিবাদ থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। পুরো মাস কর্মক্ষেত্রে পলিটিক্সের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? সপ্তম ভাব থেকে আমরা সাধারণভাবে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি শুক্রকে গোচরে 7ই জুলাই থেকে ভাগ্যভাবে অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করতে দেখা যাবে। দ্বিতীয় অর্থাৎ ধনভাব, অপরদিকে পঞ্চম ভাব যাকে আমরা লক্ষ্মীস্থানের অধিপতি বলে থাকি, সেই লক্ষ্মীস্থানের অধিপতি বৃহস্পতিকে গোচরে পুরো মাস সপ্তম ভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে। রাশির অধিপতি মঙ্গল গোচরে 12ই জুলাই সপ্তম ভাবেই প্রবেশ করবে এবং বৃহস্পতির সাথে যুতি হবে। ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় এই সময়। সাথে সাথে ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় কিছু কিছু স্থলে প্রসার বৃদ্ধি হতে দেখা যেতে পারে। ব্যবসায়িক স্থলে এই সময় খরচের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? দ্বিতীয় অর্থাৎ ধনভাব, অপরদিকে পঞ্চম ভাব যার অধিপতি বৃহস্পতিকে গোচরে সপ্তম ভাবে পুরো মাস অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তম ভাবে বৃহস্পতি অবস্থানকালে তার দৃষ্টি থাকবে যেমন রাশির ফার্স্ট হাউসের ওপর, অপরদিকে দৃষ্টি থাকবে একাদশ ভাব অর্থাৎ আয় ভাব, লাভ ভাব, ইচ্ছাপূর্তি ভাবের ওপর। 12ই জুলাই রাশির অধিপতি মঙ্গল গোচরে সপ্তম ভাবে প্রবেশ করবে, বৃহস্পতির সাথে যুতি হবে। বৃহস্পতি এবং মঙ্গল উভয়েরই দৃষ্টি রাশির ফার্স্ট হাউসের ওপর থাকছে। অর্থ উপার্জনের ক্ষেত্রে এই সময় নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবার সম্ভাবনা। আর্থিক সচ্ছলতা এই সময় যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। ইনকামের ফ্লো যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এই সময়। তবে খরচের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। এডুকেশন কি থাকতে চলেছে? পঞ্চম ভাব থেকে আমরা সাধারণভাবে বিদ্যার বিচার করে থাকি। পঞ্চম ভাবে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। পঞ্চম ভাবে রাহুর এই গোচরে অবস্থান হবার কারণে বিদ্যার্থীদের এই সময় বিদ্যাক্ষেত্রে মনোসংযোগের একটা অভাব আসতে দেখা যেতে পারে। পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতিকে গোচরে সপ্তম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 12ই জুলাই থেকে রাশির অধিপতি মঙ্গলের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাবে। তথাপি এই সময় বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে মনোসংযোগ স্থির রেখে বিদ্যাক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি করা উচিত। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? সপ্তম ভাব থেকে আমরা সাধারণভাবে দাম্পত্য জীবনের বিচার করে থাকি। সপ্তম ভাবে বৃহস্পতিকে পুরো মাস অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তম ভাবের অধিপতি শুক্রকে গোচরে 7ই জুলাই থেকে ভাগ্যভাবে অবস্থান করতে দেখা যাবে। তবে 12ই জুলাই মঙ্গল গোচরে রাশির সপ্তম ভাবে প্রবেশ করবে, যার কারণে এই সময় দাম্পত্য জীবনে ইগো ক্লাসেস এগুলো বৃদ্ধি পেতে দেখা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে। বিশেষত বিগত দিনে যাদের দাম্পত্য জীবনে কোনো সমস্যা চলছে এই সময় তাদের বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। মোটের ওপর বলা যেতে পারে দাম্পত্য জীবনে কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত এই সময়। প্রেম প্রণয়কে নিয়ে বলবো, পঞ্চম ভাবে রাহুকে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। পঞ্চম ভাবে গোচরে রাহুর অবস্থান হবার কারণে এই সময় মানসিকভাবে ভ্রমিত হতে দেখা যেতে পারে, যার কারণে এই সময় প্রেম প্রণয়ের ক্ষেত্রে ট্রাস্ট ইস্যু কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। সপ্তম ভাবের অধিপতি শুক্র গোচরে 7ই জুলাই ভাগ্যভাবে প্রবেশ করবে। অষ্টম ভাবের অধিপতি বুধের সাথে যুতি হবে। কমিউনিকেশন গ্যাপ এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। সুতরাং প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় অ্যাডজাস্ট করে চলা উচিত। যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি থেকে নিজেদেরকে বিরত রাখা উচিত। জুলাই মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার বিষয়ে জুলাই মাসের 5 তারিখ, 6 তারিখ, 14 তারিখ
15 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 23 তারিখ ও 24 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। এই সময় প্রত্যহ যদি হনুমান চালিসা পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।